তৃতীয় বিশ্বযুদ্ধ এখন কোনো কল্পনা কাহিনী নয়। তৃতীয় বিশ্বযুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে, যার কোয়ার্টার ফাইনাল ইসরায়েল এবং ইরানের যুদ্ধের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে। স্বভাবত প্রশ্ন আসতে পারে যে তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো কবে? তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার হামলার মধ্য দিয়ে। পরবর্তীতে এই তৃতীয় বিশ্বযুদ্ধে আগুনে ঘি ঢালে ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধ। বর্তমানে ইসরায়েল এবং ইরান যুদ্ধ শুরু হয়েছে। এর মাঝখানে ছোট আরেকটি যুদ্ধ হয়ে গেছে, ভারত পাকিস্তান যুদ্ধ। সামনে এই যুদ্ধটা আরো বৃদ্ধি পাচ্ছে। তাইওয়ানে চীনের হামলা হবে, এটাও তৃতীয় বিশ্বযুদ্ধের অংশ। এখন এই ছোট ছোট যুদ্ধগুলা বা খণ্ড খণ্ড যুদ্ধগুলোকে আমরা কেন তৃতীয় বিশ্বযুদ্ধ বলছি? আমরা একটু ইতিহাস ঘেঁটে দেখি। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় 1914 সালে। তখন ক্ষমতার দ্বন্দ্বে ইউরোপীয় দুটি দেশের মধ্যে যুদ্ধ শুরু হলেও ওই যুদ্ধই পরবর্তীতে 1918 সাল পর্যন্ত গড়ায় এবং সেটি প্রথম বিশ্বযুদ্ধে রূপান্তরিত হয় এবং সেই যুদ্ধে 1,70,00,000 মানুষ নিহত হয়। অনুরূপভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 সালে শুরু হয়। তৎকালীন জার্মান পোল্যান্ডে হামলার মধ্য দিয়ে, ফলে পোল্যান্ডের পক্ষে ব্রিটিশ এবং ফ্রান্স প্রথমে যুদ্ধে অংশগ্রহণ করে। পরবর্তীতে এই যুদ্ধ জাপানের হিরোশিমা নাগাসাকিতে পারমাণবিক বোমার মধ্য দিয়ে শেষ হয়, যার ইতিহাস আপনারা সবাই জানেন। এই দুটি যুদ্ধেই দুটি শক্তি রূপান্তরিত হয়েছিল, একটি মিত্রশক্তি, একটি অক্ষ শক্তি। প্রথম বিশ্বযুদ্ধে বিশ্বের পরাক্রমশালী যে দেশগুলো ছিল, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকা যুক্তরাজ্য, এই দেশগুলো ছিল মিত্রশক্তিতে। অপরদিকে অক্ষ শক্তিতে দুর্বল রাষ্ট্রগুলো ছিল, ফলে মিত্রশক্তি জয়লাভ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধেও একই ঘটনা। চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, শক্তিশালী দেশগুলো মিত্রশক্তিতে ছিল এবং দুর্বল দেশগুলো অক্ষ শক্তিতে ছিল। ফলে দুর্বল দেশগুলো পরাজিত বরণ করে, অর্থাৎ মিত্রশক্তি জয়লাভ করে। তৃতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্রে প্রেক্ষাপট কি? তৃতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্রে প্রেক্ষাপট হলো, বর্তমান মিত্রশক্তিতে আমেরিকা, ইসরায়েল, যুক্তরাজ্য, ফ্রান্স, অর্থাৎ ইউরোপীয় রাষ্ট্রগুলো, এদিকে জাপান, দক্ষিণ কোরিয়া। অপরদিকে অক্ষ শক্তিতে রাশিয়া, চীন, ইরান, সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ, উত্তর কোরিয়া। ফলে দুইটি শক্তি অলরেডি তৈরি হয়ে গেছে, আর দুইটি শক্তি তৈরি হওয়া মানে হলো তৃতীয় বিশ্বযুদ্ধ সুনিশ্চিত। এই দুইটি শক্তিতে আরো কিছু ভাগ হবে। ভারত যাবে মিত্রশক্তিতে, পাকিস্তান অক্ষ শক্তিতে থাকবে। এভাবে আমরা বাংলাদেশ বা ছোট ছোট যে রাষ্ট্রগুলো আছে, আমরাও এই তৃতীয় বিশ্বযুদ্ধের বাইরে থাকার কোনো ওয়ে থাকবে না, যে কোনোভাবে আমরা জড়িয়ে যাব। ফলে এই তৃতীয় বিশ্বযুদ্ধ হবে অত্যন্ত ভয়াবহ এবং মারাত্মক। প্রথম বিশ্বযুদ্ধে 1,70,00,000 মানুষ মারা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধে 7 থেকে 8 কোটি মানুষ মারা যায়। কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, আমার একটা ধারণা, 700 থেকে 800 কোটি মানুষ মারা যাবে। কিন্তু যদি বিশ্বমোড়ল দেশগুলো পারমাণবিক বোমার ব্যবহার কম করে, সেক্ষেত্রে 100 কোটি হবে। কিন্তু 100 কোটি নিচে যাওয়ার কোনো ওয়ে নেই। আমরা যুদ্ধ চাই না, সবাই শান্তি চাই। যুদ্ধ নয়, শান্তি আসুক পৃথিবীতে, আর ভয়াবহতা নয়, কোনো হানাহানি নয়, এটাই আমরা চাই। কিন্তু বিশ্ব পরিস্থিতি আমাদেরকে সেই জায়গায় রাখবে কিনা জানি না। দেখতে থাকুন সামনের দিনগুলোতে। ধন্যবাদ।